আমি আর আমার স্ত্রী সুমি কিছুক্ষণ থেকে প্রধান শিক্ষকের রুমে বসে আছি। আমাদের ক্লাস 3-তে পড়া ছেলেটির ব্যাপারে আমাদেরকে স্কুলে ডেকে আনা হয়েছে। প্রধান শিক্ষক কিছু বলছেন না, কারণ আমাদের ছেলে রিফাত এখনো ক্লাসে। রিফাত এলে হয়তো কিছু বলবেন। কিছুক্ষণ পরে রিফাত আসলো। প্রধান শিক্ষক এবার বেশ কড়া গলায় জিজ্ঞাসা করলেন, আপনারা বাচ্চাকে কি শিখাচ্ছেন? আমি প্রায় আমতা আমতা করে উত্তর দিলাম, স্যার কি হয়েছে? পাশ থেকে আমার স্ত্রী বলে উঠল, স্যার রিফাত কি কিছু ভুল করেছে? রিফাত কোনো ভুল করেনি, ভুল তো করছেন আপনারা। যদিও কথাগুলো আমার বলা ঠিক হচ্ছে না, তবুও বলতে বাধ্য হচ্ছি। সন্তানের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা আপনাদের মাথায় রাখা উচিত। স্যার কি হয়েছে দয়া করে একটু খুলে বলুন। স্যার কিছুক্ষণ ঘাটাঘাটি করে টেবিল থেকে একটা খাতা বের করলো। স্যার বলল, এটা আপনার ছেলের বাংলা খাতা, যেখানে গরু রচনা লিখতে বলা হয়েছিল। আপনার ছেলে কি লিখেছে জানেন? আমাকে জিজ্ঞাসা করে তিনি রিফাতকে ডাকলেন। খাতাটা রিফাতের হাতে ধরিয়ে দিয়ে বললেন, রিফাত, এই যে এখান থেকে তোমার বাবা মাকে পড়ে শোনাও তো। রিফাত পড়তে লাগলো, গরু একটু গৃহপালিত প্রাণী। গরু 4 পা ও একটি লেজ আছে। আমার আম্মুও মাঝে মাঝে আমার বাবাকে গরু বলে ডাকে। যখন বাবা বাজার থেকে ফিরে আসে তখন আম্মু বলে, বাজারটাও ঠিক মতো করতে পারো না, তোমার বুদ্ধি একদম গরুর মতোই, শুধু লেজটা নেই। সেদিন আম্মু আব্বুকে বলল, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে তো একটা গরু হচ্ছ। আম্মুর কথা শুনে আমি আব্বুর কাছে গিয়ে দেখতে লাগলাম আব্বুর লেজ হয়েছে কিনা। আব্বুর তো 2টা পা 2টা হাত, আব্বুর লেজও নাই, তাহলে আব্বু গরু কিভাবে হয়? একবার আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু আব্বু কিভাবে গরু হয়? আব্বুর তো লেজ নেই। আম্মু বলছিল বাবার মতো আমিও নাকি গরু, কিন্তু আমারও তো 4 পা আর লেজ নেই, আমি কিভাবে গরু হলাম? এতটুকু পড়ার পর প্রধান শিক্ষক রিফাতকে থামিয়ে দিলেন। এদিকে লজ্জায় আমার প্রাণ যায় অবস্থায়। একবার আর চোখে বউর দিকে তাকালাম, বেচারি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। বউ যদি জানতো তার গরু ডাক তার পুত্র পরীক্ষার খাতায় লিখে আসবে, যাই হোক ছেলের সামনে আর আমাকে গরু ডাকতো না। প্রধান শিক্ষক বললেন, আপনাদের লজ্জা দেওয়ার আমার উদ্দেশ্য না। ছেলেকে বাসায় একাডেমিক শিক্ষা দেওয়ার দরকার নেই, সেই দায়িত্ব আমাদের। কিন্তু চারদিককে শিক্ষাটুকু যেন সঠিকভাবে পায়, সেই দায়িত্ব কিন্তু আপনাদের। শিশুরা অনুকরণ প্রিয়, এই অনুকরণ হয়তো একদিন তাদের চরিত্র প্রবেশ করবে, তাই শিশুদের সামনে অন্তত ভালো ব্যবহার করুন। সেদিন প্রধান শিক্ষকের সাথে কথা বলে রিফাতকে নিয়ে বাসায় চলে আসি। রিফাতের গরু রচনার জন্যই হোক আর প্রধান শিক্ষকের কথার জন্যই হোক, সেদিন থেকে বউ আর আমাকে গরু বলে ডাকেনি।